दोस्तों बुजुर्गों, दुनियार जिंदगी क्षणस्থায়ী जिंदगी, आखिरातेर सामान तैयार करार जिंदगी। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়াতে আমরা আসছি, এই দুনিয়া পরীক্ষার জায়গা, ইমতিহানের জায়গা। আনা আমানু সাকিমুন, আল্লাহ ইমানদারকে বিভিন্নভাবে পরীক্ষা করে। মাল বেশি দিয়া, মাল কম দিয়া, মাল না দিয়া, বেবি দিয়া, বাচ্চা দিয়া, আত্মীয় স্বজন দিয়া, এলাকাবাসী দিয়া, তারপরে সরকার দিয়া, মানে বিভিন্নভাবে আল্লাহ মহান রব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা করে। এটা হাদিসের কথা, নবী বলছেন আনা আমানু সাকিমুন, যে ব্যক্তি ইমানদার তার উপরে পরীক্ষা হবই। আল্লাহ বিবি দিয়া পরীক্ষা নিব, বেটা বেটি দিয়া পরীক্ষা নিব, মাল কম দিয়া পরীক্ষা নিব, বেশি দিয়া পরীক্ষা নিব, কিন্তু সবর করা লাগবে। কারণ দুনিয়ার জিন্দিগি তো ক্ষণস্থায়ী জিন্দিগি, অল্প দিনের জিন্দিগি, এক সেকেন্ডেরও না হিসাব করবার গেলে। তো এই জিন্দিগিটা সবর করা লাগবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবো, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বহুত বড় ওলিয়া ছিলেন। তে তার বিবি ফির কর্কট মেজাজের ছিল, যাকে মানে আঙ্গের গ্রামী ভাষায় কয় কল্লা। তে বিবি কর্কট মেজাজের, মানে খুব রাগী, কল্লা আর কি। তে তার বাড়িতে একজন মরিদ আসছে, এসে সালাম দিছে। হাসান বসরির বিবি কইতেছে, কয় দেখো খাবার আইছে, মানে যে কোনো কর্কট করে একটা ভাষা কইছে আর কি। তে কর পরে মুরিদি কয় দেখছে একজন পীরের বউ, তার কথা কি, কথার কোনো ঢকঢিলি নেই কে। মানে বেসরা মানে বাড়ি বিলা পথ ধরছে, হুজুর বাড়িতে নেই, বাড়ি বিলা পথ ধরছে। তে পাহাড়ের কিনারা দিয়া যায়। তে কিছু দূর যাওয়ার পরে দেখে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খড়ি কাইটা খড়ি নিয়ে আসতেছে। খড়ির বোঝা হইল বাঘের পিঠে, আর চাপুক বানাইছে তাজা সাপ দিয়া, তাজা সাপ হাতে, তাজা সাপ দিয়া হেরা মানে বাঘের বাইরায়, আর বাঘের পিঠে খড়ির বোঝা। এখন মুরিদ ফাঁকের থেকে সালাম দিয়া কয়, হুজুর আপনি এত বড় আল্লাহর আউলিয়া, বাঘেও আপনার কথা শোনে, সাপ আপনার হাতে ধ্বংসন করে না, আর আপনার বাড়িতে গেলাম, সালাম দিলাম, আপনার বিবি কেমন জানো একটা কথা কয়া উঠল। তে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কয় বিবির ওই কর্কট মেজাজের কারণে আল্লাহ আমাকে আউলিয়া বানাইছে। বিবি কর্কট মেজাজের, আল্লাহ শরীয়তের আইন দিছে, যদি রাখা না চলে তালাক দিবার পারলাম নি, সাইরা দিবার পারলাম নি, সারি নাই বুঝাইছি, হ্যাঁ বুঝ মানে নাই, তাও কর্কট মেজাজের, তাও সবর করতেছি, তাক নিয়ে সংসার করতেছি, আল্লাহ আমাকে আউলিয়া বানাইছে। তে দুনিয়ার জিন্দিগি পরীক্ষার জিন্দিগি, আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করব, কিন্তু সবর করা লাগবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ কইছে বেশক আমি সবর করনেওয়ালার সাথে আছি বা থাকি। সবর করা লাগবে, বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করব, কারণ দুনিয়াটা পরীক্ষারই জায়গা। দুনিয়াটা পরীক্ষারই জায়গা, দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবো। হ্যাঁ, ইমান হাসিল করার চেষ্টা করা লাগবো, ইমান নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা লাগবে। কিন্তু দুনিয়ার জিন্দিগি আসার পরে পরীক্ষায় পড়ে গেছি, হ্যাঁ দুনিয়ার প্রেমে পড়ে গেছি, দুনিয়া নিয়ে পাগল, রাত দিন 24 ঘন্টা দুনিয়া করতেছি, আল্লাহর হুকুম ছাইরা দিছি, মাসে 3 দিন ছাইরা দিছি, বছরে চিল্লা ছাইরা দিছি, হ্যাঁ প্রত্যেক দিন 2.5 ঘন্টা মেহনত ছাড়ছি, মাসরাই বসা ছাড়ছি, তালিম ছাড়ছি। মহাতারাম দোস্ত বুজুর্গ, ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হবে। ইমান এটা সাধারণ জিনিস না তো,
এটা সাধারণ জিনিস না। এই যে মনে হয় 5-6 দিন মনে হয় হইল কিতাব মোতাল্লা করলাম, তাফসির আব্বাসি মোতাল্লা করলাম। ওইখানে একটা ঘটনা পাইলাম, এমন কথা উল্লেখ করছে যে মানুষ কথায় কথায় শিরিক করে। যেরকম সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বোঝানো, বা এই যে আমরা মানে খিদা নাগলি ভাত খাই, খিদা নাগলি খাবার খাই, খিদা নিবারণ হয়ে যায়। তাফসির আব্বাসির ভিতরে আসছে যে কেউ যদি মনে করে খিদা নাগলো ভাত খাইলাম খিদা নিবারণ হইল, এ তো শিরিক করবে। খানাই তো খিদা নিবারণ করবার পারে না। খিদা লাগাটা এটা আল্লাহর মাখলুক, খানা খাওয়াটা আল্লাহর হুকুম। খানার উপরে আল্লাহর হুকুম আছে, পেটে জাহের জন্য সে খিদা নিবারণ করে। খানায় খিদা নিবারণ করবার পারে না। পেট ভরানেওয়ালা মালিক তো আল্লাহ, খিদা নিবারণ করার মালিক তো আল্লাহ। কিন্তু সাধারণ মানুষ এই করে। এটা বহু উঁচা দরজার তাকওয়ার কথা। সাধারণ মানুষ বা আমরা সবাই এটাই মনে করি যে ভাত খাইলেই তো খিদা নিবারণ হয়, খিদা নাকছে মানে ভাত খাওয়া লাগবে। দেখেন এই যে ফাজাইলে সাদাকাতের ভিতরে একটা ঘটনা আছে। তে দুনিয়ার ভিতরে 40 কালা শিরিক মুক্ত জীবনযাপন করে আমাদের চলা লাগবে। আমাদের ইমানের ভিতরে যেন শিরিক না থাকে, আমলের ভিতরে যেন রিয়া না থাকে। রিয়া মুক্ত আমল, শিরিক মুক্ত ইমান হাসিল করে আমাদের কবরে যাওয়া লাগবে। যারা বরাবর যদি শিরিক থাকে তাহলে ইমান থেকে খারিজ, যারা বরাবর শিরিক। তো এই জন্য আমাদের শিরিক থেকে বাঁচা লাগবে। বাপে পালে, খেতে পালে, হাতরম দোস্ত বুজুর্গ, এগুলো আল্লাহর পরীক্ষা। কর্ম করাটা আল্লাহর হুকুম, কর্ম করা লাগবো। কিন্তু কর্ম না করলে কালা চলবো না, কর্ম না করলে চলবো না, এটা মনে করা এটা শিরিকের দরজায় পৌঁছিব। যদি আল্লাহ চায় কর্ম না করলেও চলবো, কিন্তু কর্ম করা লাগবো। করবেন না কেন? আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, করবেন না কেন? ব্যবসা করা সুন্নাত, কর্ম করা লাগবো, কর্ম করবেন না কেন? সমস্ত সাহাবাজ মাইনরা ব্যবসা করছে, নবীরা ব্যবসা করছে, নবীরা কাম করছে। হ্যাঁ, আমাদের জাতিপিতা আদম আলাইহিস সালাম কৃষি কাম করছে। ওই জন্য আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় কাম হইল কৃষি কাম। হ্যাঁ, কারণ আদিপিতা আদম আলাইহিস সালাম কৃষি কাম করছে। হাতরম দোস্ত বুজুর্গ, আমাদের উপরে পরীক্ষা আসবো, কারণ আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ মহান রব্বুল আলামিন 40টা পরীক্ষা করছে। বাপের উপরে পরীক্ষা করছে, সন্তানের উপরে পরীক্ষা করব না? অবশ্যই করব। ইব্রাহিম আলাইহিস সালামকে 40টা পরীক্ষা করছে, আর আমরা তারই সন্তান, আমাদেরও পরীক্ষা হব। আদম আলাইহিস সালামের উপরে পরীক্ষা হয়েছে, আমাদের উপরে পরীক্ষা হব। তো পরীক্ষা আমাদের দেওয়া লাগবে। হ্যাঁ, পরীক্ষা ছাড়া কেউ উপরে উঠবার পারে না। স্কুলে পড়লে গেলে পরীক্ষা দেওয়া লাগে। যারা নিচের ক্লাসে থাকে পরীক্ষা দেয়, এই যে 6 মাহিলা পরীক্ষা, হ্যাঁ, তার বাদে বছরা পরীক্ষা দেওয়ার পরে তার বাদে উপরে ক্লাসে উঠবার পারে। ওরকম আল্লাহর কারিব যাওয়ার চাইলে আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আর পরীক্ষা আল্লাহ নিবই, আনা মানুষ সাকিমুন। আল্লাহ যাদের পছন্দ করে, যাদের ভালোবাসে, তাদের পরীক্ষা নেয়। যেরকম দেখবেন কতগুলো মানুষ আছে ছোট বাচ্চা কোলে নিয়ে চিমটি মারে, দাদাগুলা নাতিগুলা কোলে নিয়ে চিমটি মারে। হ্যাঁ, তার বাদে বড় ভাইগুলা আছে, ছোট ভাইগুলা কোলে নিয়ে চিমটি মারার পরে যখন কান্দে তখন ফির মানে ভালো করে চুপ করায়। দাদা কইছি কান্দো না, অমুক তমুক হ্যান ত্যান কয়ে চুপ করায়। তো আল্লাহ যেই ব্যক্তিকে ভালোবাসেন, তার যেই গোলামকে ভালোবাসেন, সেই গোলামকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, বিভিন্নভাবে চিমটি মারেন। হ্যাঁ, চিমটি মারার পরে যখন এই ব্যক্তি কান্দে, যখন আল্লাহকে ডাকে, আল্লাহ তখন খুশি হয়। এই ব্যক্তিকে পরীক্ষার থেকে উঠায়াও দেয়, পরীক্ষার পাশও করাইয়া দেয়, ফির এই ব্যক্তিকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। আল্লাহ নিষ্পাপ মাসুম বানাইয়া দেয়। এই ব্যক্তি আল্লাহর কারিব যায়, সিরাতাম মুস্তাকিমা, আল্লাহর বগলে পৌঁছে। আর আল্লাহ বগলে পৌঁছার রাস্তা দেখায়া দেয়। হ্যাঁ, রাস্তা দেখায়া দেয়। সেই রাস্তায় আল্লাহ চলায়। যে ব্যক্তি পরীক্ষার ভিতরে সবর করে, আল্লাহকে ডাকে,
কিন্তু আমরা কতগুলো আছি যখন পরীক্ষার ভিতরে পড়ি, অনেক মানুষ আমরা কই আল্লাহ খেলে আমাকে দেহে, আল্লাহ খেলে আমাকে দেহে, আমাকে বেমার দেয়, আমাকে মুসিবত দেয়, আল্লাহ খালি আমাকে দেখে। দেখেন আল্লাহ নির্দোষা, আল্লাহর কোনো দোষ ধরা যাব না, আল্লাহর কোনো দোষ ধরা যাব না। এই যে যদি মোবাইল একটা আড়াইছে, কয় ওই ঘরে যদি থুইলাম নি তাহলে আড়াইলুনি না, এই ঘরে থুইছি দেখে আড়াইছে, আসলে ভাগ্যই আছে। হ্যাঁ, তাহলে ওই ঘরে থুইলেও আড়াইলুনি, এই ঘরে থোয়া হয়েছে তাও আড়াইছে। বলে বাপ মরলো, যদি কোকরাঝার নিলাম নি বা যদি গুয়াহাটি ভাঙর হসপিটালে নিলাম নি তাহলে বাপ বাইসা থাকলো নি। কোকরাঝার নিছি, কি ডাক্তাররা কি করলো কি না করলো, বাপ মারা গেল, গুয়াহাটি নিলে গেলা বাঁচলো নি। আসলে হায়াত নাই। মহাতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জবান, এই জবানটা আমাদের বাইসা চলান না। আমাদের কথার সাথে আমরা যেন এমন কথা কয়া না ফালাই যে কথাটা সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সমতা বোঝায়, এমন কথা যেন আমরা না করি। আমাদের কথার দ্বারাই যেন শিরিক যেন না হয়। হ্যাঁ, শিরিক মুক্ত ইমান যেন আমরা হাসিল করবার পারি, রিয়া মুক্ত আমল যেন আমরা করবার পারি। তাহলে মহাতারাম দোস্ত বুজুর্গ, তবে আমরা ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক পাবো, মরণের টাইমে কালিমা নসিব হব। দেখেন মুতাদ আহমদ ইবনে হাম্বলের হাদিসের ভিতরে আসছে যে একজন মানুষ মসজিদের ভিতরে ইন্তেকাল করছে, এই মানুষটা জাহান্নামী হবে। একজন মানুষ মসজিদের ভিতরে ইন্তেকাল করছে। দেখেন মসজিদ আল্লাহর ঘর, ফিরিস্তার মহল, জান্নাতের টুকরা। মসজিদ খানায় কাবার একটা অংশ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা বানাইছে, বানানোর পরে সিমেন্ট বালু বাঁধছে, আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ কইল বেশি বেশি করে লাগাও। বেশি বেশি করে লাগানোর পরও যখন বাঁধছে, তখন ফির আল্লাহকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ কইছে বলের মতন বানায়া উপর দিকে চ্যাঙ্গা মার। বলের মতন বানায়া উপর দিকে চ্যাঙ্গা মারছে। আল্লাহ দুনিয়ার আনাচে কানাচে সেই জিনিসগুলা, মানে সেই বালুগুলা পৌঁছায়া দিছে দুনিয়ার আনাচে কানাচে। যেইখানেই ওই খানায় কাবা বানানোর পরে যেই বাড়তি সিমেন্ট বালু বাসছে পড়ছে, হ্যাঁ, কিয়ামতের আগে আগে ওইখানে একদিন না একদিন মসজিদ হবই। যেইখানে মসজিদ হয়েছে সেইখানে খানায় কাবার একটা বালু হইলে আছে বলে ওইখানে মসজিদ হয়েছে। মসজিদ খানায় কাবার অংশ, মসজিদ আল্লাহর ঘর, ফিরিস্তার মহল, জান্নাতের টুকরা। মসজিদ রহমতের ফ্যাক্টরি। হাদিসের ভিতরে আসছে যে রহমত আগে মসজিদের ভিতরে বর্ষিত হয়, সকিনা আগে মসজিদের ভিতরে বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। হ্যাঁ, রহমত আগে মসজিদের ভিতরে বর্ষিত হয়, তার বাদে বাড়ি বাড়ি বর্ষিত হয়। রহমতের ফ্যাক্টরি হলো মসজিদ। মানুষের উপরে আগে রহমত বর্ষিত হয় না, রহমত আগে মসজিদের ইমামের উপরে বর্ষিত হয়, তার বাদে এলাকার গ্রামের মানুষের উপরে বর্ষিত হয়। তো মসজিদ রহমতের ফ্যাক্টরি, মসজিদ আল্লাহর ঘর, ফিরিস্তার মহল, জান্নাতের টুকরা। এইখানে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে, সবাই খুব বেচারার ভাগ্য খুব ভালো, মসজিদে মরছে, মসজিদের ভিতরে মরছে, ভাগ্য খুব ভালো। কিন্তু মুতাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস কইতেছে, নবী বলছে এই ব্যক্তি জাহান্নামে যাবে, তাও বিনি হিসাবে জাহান্নামে যাবে। এই ব্যক্তি হিসাবের কাঠগড়ায়ও দাঁড় হবো না, বিনি হিসাবে জাহান্নামে যাব। এটা কেমন কথা? মসজিদের ভিতরে ইন্তেকাল করলো, এই ব্যক্তি জাহান্নামে যাব। ফির এই হাদিসের ভিতরে বলা হয়েছে একজন মানুষ বাইতুল খলা লিট্টিংয়ের ভিতরে ইন্তেকাল করছে, এই মানুষটা বিনি হিসাবে জান্নাতি। লিট্টিংয়ের ভিতরে ইন্তেকাল করছে। দেখেন লিট্টিং কিন্তু শয়তানের ঘর। ওই জন্য আমরা লিট্টিংয়ে ঢুকতে গেলে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। মুরদুদ শয়তান থেকে, খবিস জিন থেকে আমরা পানা চাইয়া তার বাদে লিট্টিংয়ের ভিতরে আমরা ঢুকি। আর পানা চাওয়া লাগে, এই দোয়া পড়া লাগে। লিফটিংয়ে ঢোকার টাইমে এই দোয়া পড়া ওয়াজিব, যেরকম আজানের পরের দোয়া পড়া ওয়াজিব। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই যে এই দোয়াটা আছে, এই দোয়া পড়া লাগে আজানের পরে। আজানের পরে দোয়া পড়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব। মসজিদ আজান দিতেছে, আজানের জবাব দেওয়া লাগে। মসজিদ আল্লাহু আকবার 4 বার কব, 4 বারে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু যখন কব, তখন এইটাই কয় হেরা তার রাষ্ট্রীয় তুরস্কৃত পড়া। যখন হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ কয় 4 বার, 4 বার ইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া। ফির আল্লাহু আকবার 2 বার কব, আল্লাহু আকবার কওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তার বাদে আজানের শেষে যেটা দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়া পড়া লাগে, এই দোয়া পড়া ওয়াজিব। আজানের জবাব দেওয়া ওয়াজিব, আজানের পরের দোয়া পড়াও ওয়াজিব, তো ওয়াজিব আমল। ওরকম ফজরের টাইমে মুয়াজ্জিন শব্দ একটা বাড়ায় কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তরে কোয়া লাগে সাদাকাতা ওয়া বারারতা। মুয়াজ্জিন যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন এর জবাব হইল সাদাকাতা ওয়া বারারতা। এইভাবে কি করা লাগে? আজানের জবাব দেওয়া লাগে, আজানের শেষে দোয়া পড়া লাগে, ওয়াজিব। ওরকম লিফটিংয়ে ঢোকার টাইমে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়া ওয়াজিব। মুরদুদ শয়তান থিকা, খবিস জিন থিকা পানা চায়া লিফটিংয়ে ঢোকা লাগে। লিফটিং থেকে বাইর হওয়ার পরে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়া লাগে, এটা সুন্নাত পড়া। হ্যাঁ, লিফটিংয়ে ঢুকতে গেলে আমরা খবিস শয়তান থিকা, আমরা খবিস জিন থেকে আমরা পানা চায়া লিফটিংয়ে ঢুকি, লিফটিং শয়তানের ঘর। আর সেইখানে মরার পরে মুতাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস কইতেছে এই ব্যক্তি বীর হিসাবে জান্নাতে যাব। কারণ হইল একটাই, মসজিদের ভিতরে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসছে, তাহাজ্জুদ গুজারি, ইশরাক পড়নেওয়ালা, কিন্তু বেসরার ভিতরে রিয়া ছিল যে মানুষে আমাকে ভালো করবো। বেসরা তসবিহ টানে, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যায়, পরে আজানও দেয়, বেসরা ভালো করবো। হাতারন দোস্ত বুজুর্গ, জান্নাত মামার বাড়ি না। একটা কারগুজারি বাংলাদেশের একজন হজ করবার গেছে, হজ করবার যায় হেরা খানায় কাবার গিলাপ দইরা দোয়া করতেছে, খানায় কাবার গিলাপ দইরা দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার নজর হেফাজত করো, তুমি আমার নজর হেফাজত করো, তুমি আমার নজর হেফাজত করার তৌফিক দাও, তুমি আমার নজর হেফাজত করার তৌফিক দাও। তে আরবের ওই জায়গার মানুষ তে বগলা ইশারা কইতেছে, হুজুর দোয়া তো আরও আছে, আপনি একটা দোয়াই করতেছেন, এক দোয়াই করতেছেন। তখন কইতেছে যে আমার একজন ভাই আছিল, যে নাহি 27-28 বছরের মতন মুয়াজ্জিনি করছে, আজান দিছে, আর মরণের টাইমে কোরআনকে অস্বীকার করছে। মৃত্যু শয্যায় শুয়া হাইরা কোরআনকে অস্বীকার করার পরে তার রুহু বাইর হয়েছে, কোরআনকে অস্বীকার করছে, বেঈমান হয়ে ইন্তেকাল করছে। বলে কারণ কি? হাদিসের ভিতরে আসছে 10 বছর কেউ যদি মুয়াজ্জিনি করে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। আর এক হাদিসে আসছে 12 বছর, 12 বছর কেউ যদি মুয়াজ্জিনি করে তার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। আর আখিরাতের দিন মুয়াজ্জিনদের মানে গার এত লম্বা হব, সারা বিশ্বর মানুষ মুয়াজ্জিন করে দেখবো, দেহাইরা বাহবা দিব, যারা দুনিয়ার ভিতরে মুয়াজ্জিন ছিল মানুষকে নামাজের জন্য ডাকছে। হাতারম দোস্ত বুজুর্গ, তে 10 বছর বা 12 বছর মুয়াজ্জিনি করার পরে যদি জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়, আর ওই ব্যক্তি 27-28 বছর আজান দিছে, তারপরেও মরণের টাইমে কোরআনকে অস্বীকার করে ইন্তেকাল করছে। কারণ হইল একটাই, ওই ব্যক্তি কইছে যে আমার ভাইটা মসজিদের উপর তলায় আজান দিছে, উপর তলায় দাঁড়ায় হেরা যখন আজান দিছে, নিচের তলায় মানুষ দেখা গেছে, তা আজান দেওয়ার পরে হাইয়া আলা সলা কইতে গেলে ডাইন দিকে মুখ করা লাগে, গাড়টা অল্প ডাইন দিকে ঘুরান লাগে, এটা সুন্নত। হাইয়া আলাল ফলা কইতে গেলে বাউ দিকে গাড়টা ঘুরান লাগে, এটা সুন্নত। তো এরকম করার পরে নিচের মিয়াগুলাকে দেখছে। এই যে নজর হেফাজত যে করবার পারে নাই, এই কারণে এই একটাই বদামল আছে, ওরকম কোনো বদামল আসিল না। সুদও খায় নাই, ঘুষও খায় নাই, বা কারোর সাথে ওরকম নাফরমানিও করে নাই। এই একটা বদ আমলের কারণে সেই ব্যক্তি কী করছে, মরণের টাইমে বেঈমান হয়ে ইন্তেকাল করছে। হাতারম দোস্ত বুজুর্গ, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী কইতেছে, হে আলী, তুমি একবার যদি কোনো মেয়ের দিকে তাকাও, এটা মাফের যোগ্য, এটা আল্লাহ মাফ করে দিব। একবারে চাহনি আল্লাহ মাফ করে দিব, দ্বিতীয়বার চাইলে, দ্বিতীয়বারে চাহনি আল্লাহ মাফ করব না, দ্বিতীয়বার চাইলে কবিরা গুনাহ হবে। আর এই যে চোখ দুইটা হলো শয়তানের বিষাক্ত তীর, এই চোখ দুইটা হলো শয়তানের বিষাক্ত তীর। এই চোখকে হেফাজত করা লাগবে, জবানকেও হেফাজত করা লাগবে। জবান এমন জিনিস, মানুষকে মার দিবেন যদি মারামারি করেন। ছোটোকালে আমরা কত মারামারি করছি, এখন ভুলে গেছি গা।
তে এক টাইমে কিন্তু ভুলা যায় মানুষ। কেউ যদি আঘাত করে, কেউ যদি মারে, এক টাইমে কিন্তু ভুলা যায়। ছোটোকালে বাপে বেটাকে মারছে, বেটা বড় হয়েছে ভুলে গেছে গা যে বাপে মারছিল, ভুলে গেছে গা। কিন্তু কথাই এমন জিনিস 10 বছর 20 বছর পরেও মনে হয় যে অমুকে আমাকে এই কথাটা কইছিল। ওই জন্যে কথা দিয়ে আমরা যেন কেউ কাউকে যেন আঘাত দেই না। কথা দিয়ে আমরা কেউ যেন কাউকে আঘাত দেই না। মানুষকে আঘাত দেওয়া, খানায় কাবা 70 বার ভাঙলি যেই গুনাহ না হয়, মানুষকে আঘাত দিলে কালে এর থেকে অনেক বড় গুনাহ হয়। খানায় কাবা যদি আপনি 70 বার ভাঙ্গেন, যেই গুনাহ হবো না, একজন মানুষের মনে আঘাত দেওয়া, দুঃখ দেওয়া এর থেকে বেশি গুনাহ হয়। ওই জন্য আমাদের নজরকে হেফাজত করা দরকার, আমাদের জবানকে হেফাজত করা দরকার। আমাদের শিরিক মুক্ত, ইমান রিয়া মুক্ত আমল নিয়ে জান্নাতে যাওয়া লাগবো। মসজিদে আসি কিন্তু দিলের ভিতরে যদি রিয়া থাকে, ওই যে মুতাদ আহমদ ইবনে হাম্বালের হাদিসের ভিতরে কইছে, তাহলে মসজিদে ইন্তেকাল কইরাও জাহান্নামে যাওয়া লাগবো। আর যদি দিলের ভিতরে রিয়া না থাকে, লিফটিংয়ে ঢুকতেছি, ওই টাইমে ভাবতেছি নবীর সুন্নাত কি, কিভাবে ঢোকা লাগে, ঢিলাকুলুক ব্যবহার করা লাগে, কিভাবে বসা লাগে, নবীর তরিকার উপরে যদি খেয়াল করি, হ্যাঁ, তাহলে লিফটিংয়ের ভিতরে ইন্তেকাল কইরাও জান্নাতি হওয়া যাবে। খানায় কাবার ইমাম যদি সেজদায় যায় কয়, আমার কি সৌভাগ্য, আমার পাশে লাখ লাখ মানুষ নামাজ পড়তেছে, লাখ লাখ মানুষের ইমাম আমি। আর এই টাইমে খানায় কাবার ইমামের যদি মৌত এসে যায়, সেও বিনি হিসাবে জাহান্নামী হব। কারণ আমলের ভিতরে রিয়া আনছে। তা আমাদের আমলের ভিতরে যেন রিয়া না থাকে। 5 ওয়াক্ত নামাজই পড়ি, ইন্নামাল আমালু বিল নিয়াত, নিয়াতকে সহি করি, আল্লাহকে খুশি রাজি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করি। অত আদায় করার দরকার নাই। সুবহানাল্লাহ প্রত্যেক দিন 100 বার পড়ি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য পড়ি। কোরআন প্রত্যেক দিন 1 পারা পড়ি, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য পড়ি। 10 পারা পড়তেছি, কিন্তু দিলের ভিতরে রিয়া আছে। মাহাতরম দোস্ত বুজুর্গ, ইমান নিয়ে কবরে যাওয়া মুশকিল হবো। তা আল্লাহ আমাদের রিয়া মুক্ত এবং শিরিক মুক্ত ইমান হাসিল করার তৌফিক দান করুন। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি।